তো স্ক্রিনে কিন্তু একটা মালয়েশিয়া কোম্পানির নাম দেখতে পাচ্ছেন। তো এরকম কোম্পানির নাম আমাকে কমেন্টে দিয়ে অনেকেই প্রশ্ন করে যে ভাই এটা আসল কি নকল, মানে এই কোম্পানিতে আমি যাচ্ছি এটা কি আসলে নকল না অরিজিনাল, কিভাবে অনলাইনে চেক করব, কিভাবে আমি বুঝবো যে এটা আসলে অরিজিনাল, সেই বিষয়ে আমাকে একটা ভিডিও দেন বা সেই বিষয়ে আমাকে বলেন। তো দেখুন এইখানে কিন্তু দুইটা কোম্পানি কিন্তু কমেন্টে আমাকে জানাইছে যে ভাই আমাকে এই কোম্পানিটা কি আসলে কি নকল আমাকে দেখে দেন। তো যারা মালয়েশিয়াতে যাবেন তাদের কোম্পানি আসলে কি নকল এটা কিন্তু অবশ্যই দেখে যাইতে হবে। সর্বপ্রথম কিন্তু আপনাদের বেশিরভাগ কাজে লাগবে এইটা, কারণ আপনি যেখানে যাবেন ওইটা হচ্ছে কোম্পানি আসল যদি না হয় তাহলে কিন্তু আপনার অনেক বড় বিপদ, টাকা মার যাবে, আপনার দেশে ফেরত দিতে পারে এবং আপনার কাজ নাও হতে পারে, পলায়া কাপা হতে পারে এরকম। তো এই জন্য আপনাদের অবশ্যই কোম্পানি আসল কি না নকল এটা চেক দিতে হবে। তো অনেকে কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই শুধু মালয়েশিয়ায় কি এটা এভাবে দেখা যায়, অন্য কোনো রাষ্ট্রে দেখা যায় না? তো ভাই এনিওয়ান, আপনি যে কোনো রাষ্ট্রের আপনার যে পেপারে যে নাম্বার আছে, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার বা কোম্পানির নাম আছে, ওই নাম দিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন এটা আসলে কি নকল। ভিডিও শেষে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত এর জন্য ভিডিওটা দেখবেন, কারণ ওই কথাগুলো আপনার বিদেশে যাওয়ার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। তো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখনই করে দিন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, কারণ এর পরবর্তী আরও নতুন নতুন আপনার মালয়েশিয়া এবং অন্য রাষ্ট্রে যার জন্য যেসব প্রয়োজনীয় জিনিস সেই বিষয়ে ভিডিও আবার নিয়ে আসতেছি, যাতে আপনার মালয়েশিয়া বা অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার কোনো রকম সমস্যা না হয়। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। দেখুন আমার স্ক্রিনে কিন্তু একটা কোম্পানির নাম শো করতেছে, দেখুন মাহামেগ সার্ভিস এসডিএন বিএসডি। তো একটা কথা বলে রাখি মনে পড়ছে, তো যাদের মালয়েশিয়াতে কোম্পানিতে যাচ্ছেন তাদের মালয়েশিয়ার কোম্পানির লাস্টে যাদের এসডিএন এবং বিএসডি এই লেখাটা পাবেন তারা অবশ্যই মনে করবেন আপনার কোম্পানিটা অরিজিনাল। মানে আমি সাধারণভাবে বলতেছি এটা থাকলে বেশিরভাগ আপনার অরিজিনাল কোম্পানি হবে। আর আপনার যদি কোম্পানির নামের শেষে যদি এসডিএন এবং বিএসডি এটা লেখা না থাকে তাহলে মনে করবেন ডুপ্লিকেট। আর লেখা থাকলে যে অরিজিনাল হবে তা না, কিন্তু জাস্ট আমি বলতেছি অরিজিনাল বেশিরভাগ। তো লেখা এসডিএন বিএসডি থাকলে বেশিরভাগ অরিজিনাল কোম্পানি হয়। তো কিভাবে চেক দেবেন চলুন দেখে দিই। ফার্স্ট অফ অল কোম্পানির নামটা চেক দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা ক্রোম বাজারটি সিলেক্ট করে নেবেন। ওই গাছ আমি ক্রোম বাজারটি সিলেক্ট করে নিলাম। তো ক্রোম বাজার সিলেক্ট করার পর আপনার সার্চ বার চলে যাবেন। আর আমি একটু আগে কিন্তু একটা কোম্পানির নাম দেখাইছি, তো আপনাকে আবারও দেখাই। আমাকে কিন্তু কমেন্ট করছে ভাই অরিজিনাল নাকি সাপ্লাই বলবেন প্লিজ ভাইয়া। তো আমাকে দেখুন এখানে কমেন্ট করছে, তো আমি মেক সার্ভিস এসডিএন বিএসডি কোম্পানি, ঠিক আছে। তো আমি এটা এখন আমি কপি করে নিয়েছি, এখান থেকে লিখে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট আপনাকে দেখানোর জন্য। তো দেখুন আমি এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু লিখছি, দেখুন মাওয়ামেগ সার্ভিস এসডিএন বিএসডি, জাস্ট এটুকু লিখে আমি যে লাস্টে লিখবো মালয়েশিয়া কোম্পানি। তো আপনি যে মানে রাষ্ট্রে যাবেন সেই রাষ্ট্রের নাম লিখবেন আপনি কোম্পানির নামের শেষে। ওকে গাইস আমি মালয়েশিয়া কোম্পানি লিখে সার্চ করে দেবো, এখানে গো বাটন ক্লিক করবো। তো আমি মালয়েশিয়া কোম্পানি লিখলাম, লিখে সার্চ করার পর আপনার সামনে দেখুন এখানে মাওয়ামেগ সার্ভিস ডেন বিএসডি এটা লেখাই কিন্তু আছে, এখানে একটা লেখা আছে। তো আপনি এছাড়া নিচেও পাবেন এখানে। তো আপনাদেরকে ক্লিয়ার করে আমি দেওয়ার জন্য আমি একে সম্পূর্ণ কিছু দেখে দেবো যে আসলে সবকিছুর মিল আছে কিনা। আপনার যে কোম্পানি আছে কোম্পানির মেন রেজিস্ট্রেশন দেখবেন যে রেজিস্ট্রেশন অরিজিনাল নাকি। আর তারপর একটা কথা বলবো, আপনার যে কাগজপাতি পান কিন্তু আপনার কোম্পানির নাম লেখা থাকবে এবং ওই কোম্পানির নামের সাথে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এবং আপনি ওই রেজিস্ট্রেশন আর ওই কোম্পানির নাম সার্চ করে রেজিস্ট্রেশন মিলাবেন যে এক কি না, ঠিক আছে। তাহলে মিলে গেলে তাহলে মনে করবেন অরিজিনাল কোম্পানি। তো আমি যখন এটা সার্চ করলাম তো দেখুন মাওয়ামেগ সার্ভিস, এটা পর আমি ক্লিক করে দেবো। তো আপনি দেখুন এখানে কিন্তু অলরেডি কোম্পানির নাম চলে আসছে মাওয়ামেগ সার্ভিস এসডিএম বিএসডি। তো এখানে দেখুন কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার প্রথমেই দেওয়া আছে, আপনি কাগজপত্রের সাথে মিলাবেন। তো এখানে কোম্পানির রেজিস্ট্রেশন দেখা 02206988V, এটা হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। এখানে নিচে দেখুন কোম্পানি মালয়েশিয়া লেখাই আছে নিচে। তো আপনি এছাড়া কোম্পানির নেম অরিজিনাল নেমটা এখানে দেখুন মেক সার্ভিস এসডিএন বিএসডি অরিজিনাল বলে লেখা আছে, কোম্পানির রেজিস্ট্রেশন দেওয়া আছে। আপনি কোম্পানির ডিটেলস বিজনেস কি কাজ আছে এখানে কিন্তু ডিটেলসে বিজনেসে দেওয়া আছে, এটুকু আপনি চাইলে কপি করে এখান থেকে বাংলা করতে পারেন। আপনি বাংলা ট্রান্সলেশন গিয়ে এটা আসলে কি বলছে সেটা বুঝতে পারবেন। তো জন্ম কত সালে কোম্পানি সেটাও কিন্তু দেওয়া আছে, দেখুন 1991 সালে 7 মাস 11 তারিখ, ঠিক আছে, এখানে দেওয়া আছে। আর মেন যেটা আরেকটা দেখুন স্টেট দেখুন জহর, মানে আপনার যে সিটিটা বা শহরটা বা কোন জায়গায় আপনি সে কাজে যাচ্ছেন সেটা হচ্ছে লেখা জহর। তো মালয়েশিয়া কিন্তু জহরবাদ বা জহর বা কুয়ালালামপুর এগুলো আছে, কিন্তু জহর এগুলো আছে মালয়েশিয়ায়। আপনি এখানে মানে ক্লিয়ার হতে পারবেন। তো এখানে ডিটেলস আরও দেওয়া আছে, আপনি চাইলে এগুলো কপি করে আপনি ওখানে পেস্ট করতে পারেন। তো এখানে বিজনেসের বিষয় আরও অনেক কিছু আছে, জাস্ট আপনাদেরকে এবার দেখাবো কি যে আপনার একটু
ব্যাকে যাই, আবার পরবর্তী এখানে দেখাই। ব্যাকে যাওয়ার পর আপনি মেন জিনিসটা দেখুন, এখানে মালয়েশিয়ায় দেখা আছে লোকেশন, আমি ওটা সার্চ করার এই লোকেশন মেন জিনিসটা দেখুন এখানে অলরেডি চলে আসছে। তো দেখুন মেক সার্ভিস এসডিএন বিএসডি জহর মালয়েশিয়া এখানে লেখা আছে ছোট্ট করে। তো দেখুন এখানে ছোট্ট করে কিন্তু লেখা আছে জহর মালয়েশিয়া, ঠিক আছে, মালয়েশিয়া জব এক্সপার্ট। তো এখানে যারা যাবেন তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি এভাবে বুঝাই দিচ্ছি। তো সেমভাবে আপনি চেক করতে পারবেন। তো এখানে সম্পূর্ণ কিছু এখানে ডিটেলসে পাবেন। তো যাক, এখন আপনাকে যে জিনিসটা দেখাবো, এই কোম্পানির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিলাম। তো দেখুন মাঝখানে যে রেজিস্ট্রেশন আমি কপি করে নিলাম, আমি কপি করে নিয়ে একদম ব্যাকে চলে আসবো। এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে আসলে এই কোম্পানিটা আসে কিনা এটা দেখবো। আসলে আবার রেজিস্ট্রেশন নাম্বার যে ভুল হয়, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনি ওইটা দিয়েও সার্চ দেবেন। তো আপনাকে ক্লিয়ার করার জন্য দিচ্ছি, ঠিক আছে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখান থেকে সার্চ করবো। তো দেখুন সেম রেজিস্ট্রেশন 022069 ভিতর, ঠিক আছে, এটা দিয়ে গো করে দিলাম। গো করার পর এখান থেকে সেম টু সেম দেখুন ওকে করে দিচ্ছি। তো সে দেখুন এখানে কিন্তু ওই নামটাই চলে আসলো। দেখুন আমি জাস্ট খালি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করছি, তো এখানে যে ক্লিক করি সেম টু সেম আমি একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে সামনে ওইটাই চলে আসবে। তো আপনারা যে মানে কোম্পানিতে যাবেন, সর্বপ্রথম আপনারা যে কোম্পানির নামটা দেখবেন, লাস্টে আপনার নামের লাস্টে এসডিএন বিএসডি আছে কিনা এইটুকু দেখবেন, ঠিক আছে। দেখেন এখানে কোম্পানি শেষে এসডিএন বিএসডি এটুকু আছে। তো যাই হোক, কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছেন। তো এই বিষয় নিয়ে অনেকে অনেক প্রবলেমে ছিলেন। আমাকে বেশিরভাগ মানুষই বলে যে ভাই মালয়েশিয়ার এই কোম্পানিটা কেমন, এই প্রকার। ভাই আমাকে বলার কোনো প্রয়োজন নাই, আমি তো ভুল তথ্য দিতে পারি, আপনি নিজে চেক করতে পারবেন। এই জন্য আপনাদেরকে ভিডিওটা দিলাম, খুব সহজে আপনি নিজে চেক করতে পারবেন অনলাইনে, খুব সহজে। আর অবশ্যই আপনি কিন্তু কোনো সময় কিন্তু এজেন্টের কথা সবসময় শুনবেন না। তো যাই হোক, অনেক কিছু কিন্তু ধারণা দিলাম। তো ভিডিওর শেষে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাইছিলাম, যেগুলো আপনার বিদেশে যাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন সে কথাগুলো বলি। ভাই আপনাদেরকে ছোট ভাই হিসেবে আমি সবসময় একটা কথাই বলি, যে ভাই যখন মালয়েশিয়াতে যাবেন আপনার কাগজপাতি সব কিছু অনলাইনে চেক দিয়ে যাবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেই বিষয়ে যাচাই করবেন, আগে সব কিছু ক্লিয়ার করবেন, তারপর যাবেন। আর অবশ্যই নতুন কলিংয়ে যারা মালয়েশিয়া যাবেন তারা সব থেকে বেশি যাবেন। আর অনেকে ট্যুরিস্ট ভিসা যায়, স্টুডেন্ট ভিসা যায়, এগুলো বিষয় না যাওয়াটাই ভালো। আপনার মালয়েশিয়া কোম্পানির বিষয় কিন্তু সবথেকে সুবিধা। তো যাই হোক, আমি আরও কিছু কথা বলি। যদি আপনাদের কোনো বিষয় জানার, যেরকম আপনার মেডিকেল ফিট হয়েছে কিনা যারা প্রথমে এখন করতেছেন, অথবা যারা মালয়েশিয়ায় ই ভিসা চেক কীভাবে করবেন সেটা বিষয় জানেন না, মানে সম্পূর্ণ বিষয়ে আপনার মালয়েশিয়ায় যাওয়া যত বিষয়ে ভিডিও লাগে আমার সব ভিডিও আমি চ্যানেলে দিয়ে আছে। আপনি চাইলে যে কোনো ভিডিও দেখতে পারেন, আমার চ্যানেলে যাবেন, এমন কোনো ভিডিও নাই যে আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো রকম সমস্যা হচ্ছে এই বিষয়ে ওই বিষয়ের ভিডিও নাই। ওই রকম ভিডিও কোনো জায়গায় আপনি পাবেন না, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন, এবং আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য সব থেকে বেশি সুবিধা ভিডিওগুলো আমি দিয়ে রাখছি, যাতে আপনার কোনো রকম সমস্যা না হয়। আপনি অনলাইনে চেক করে যাবেন, আবারও বলতেছি সব কিছু চেক আপ করে যাবেন, সব কিছু ঠিকঠাক হবে, তারপর কিন্তু মালয়েশিয়াতে যাবেন। আর অবশ্যই কোম্পানি যেন অরিজিনাল হয় সেই হিসাবে আপনারা খেয়াল করেন, এসডিএন বিএসডি এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, ভিডিও মানে লাস্ট এবং লোগোটা খেয়াল করবেন। তো যাক, আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, আমি ভিডিওর চিন্তা ভাবনা করছি আপনাদের দেওয়ার জন্য। অনেকের অনেক সমস্যা হচ্ছে সেই বিষয়ে ভিডিও দেবো। অবশ্যই এই সমস্যা সব থেকে বেশি ছিল, এই জন্য এই ভিডিওটা দিলাম। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই অপেক্ষা করুন, 2-1 দিনের মধ্যে একটা ভিডিও পোস্ট হবে। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই চলে যাবে। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।